के काचे टानो बार बार। माशाल्लाह खूब सुंदर एमडी আলাউদ্দিনের কণ্ঠে আপনারা ধন্যবাদ তালা শ্রবণ করলেন। এখন আপনাদের সামনে সারাদিন দুপুরের পর থেকে নিয়ে এশা অবধি এশার আজান অবধি বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে, কেরাত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং গজল প্রতিযোগিতা। যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছিলেন সবাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হতে পারে না, সবাই প্রাইজ বা একটা পুরস্কারে একটা প্রতিযোগিতায় নাম দিয়ে এটা কখনো হয় না। যে কোনো 3 জন 5 জন অথবা 10 জন হয়। তো এখানে দেখতে পাচ্ছি কোনো প্রতিযোগিতায় 3 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে, আবার কোনো প্রতিযোগিতায় 5 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। যাই হোক, মনে দুঃখ করার কিছু নেই। যে সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, যারা যারা পুরস্কার পাবে না তারা মনে যেন দুঃখ করো না, কারণ এবারে পাওনি, পরের বারে পাবে ইনশাআল্লাহ। কারণ আমরাও যা যারা আপনাদের সামনে বা তোমাদের সামনে এই মাইক্রোফোন ধরে এত কথা বলি, এত গজল, নাচ, কাশিদা, রিন্দা, রামান, কাবাত ইত্যাদি পরিবেশন করে থাকি, আমরাও ছোটবেলায় এই প্রতিযোগিতায় গিয়ে শিখেছি। যাই হোক বন্ধুরা আমার, আপনাদের এই অনুষ্ঠান এমডি ইনাম আহমেদ এবং নূর হাবিব এবং আরও গ্রামবাসী বৃন্দ সকলে মিলে পরিচালনা করছেন। খুব সুন্দর অনুষ্ঠান। ছোট হলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মজমা কোনোদিন ছোট হয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেখানে আমি এবং আমার রাসূলের আলোচনা করা হয় সেটা হলো রিয়াজুল জান্নাহ। তো জান্নাতের বাগান বলা হয়েছে। কোনোদিন কোনো ইসলামিক অনুষ্ঠানকে কেউ কোনোদিন ছোট মনে করবেন না। আর এখন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করা হবে। যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছিলেন কেরাত প্রতিযোগিতায়, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করেছ, তাদের নামগুলো এখনই আপনাদের সামনে অ্যানাউন্স করছি। আপনারা যারা যারা অংশগ্রহণ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হয়েছে, মঞ্চে ডাকা হবে একটা একটা করে, তারা তাদের পুরস্কারগুলো এসে নিয়ে যাবেন। উপস্থিত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, পর্দার অন্তরালের মা এবং বোন এবং এই এলাকার আপামর জনসাধারণ এবং এই জলসার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমি অধম গুনাহগার এস নবাবের পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, সর্বপ্রথম আমি কেরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করব। কেরাত প্রতিযোগিতার পূর্ণ মান যেটা দেওয়া হয়েছিল সেটা হলো 50 নম্বরে ছিল। 50 নম্বরের প্রতিযোগিতায় যিনি পঞ্চম স্থান অধিকার করেছেন, সুন্দর কেরাত আপনাদের সামনে পরিবেশন করেছেন। এই কেরাত প্রতিযোগিতাটাকে কেউ ছোট ভাববেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পবিত্র কুরআন শরীফের যে মানুষ তেলাওয়াত করে, মন দিয়ে যারা তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমি 10টা করে লিখে দিয়েছি। যারা বলুন সুবহানাল্লাহ। খুব কি ঠান্ডা লাগতেছে নাকি নিচে? পবিত্র কুরআন শরীফের এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ কুরআন শরীফ